আমাদের দলের চেয়ারম্যানও বলেছেন ঢাকা নগরের উন্নয়নের ব্যাপারে তিনি লক্ষ্য রাখবেন। অগ্রাধিকারের ভিত্তিতে স্থানীয়ভাবে মতামত নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। ব্যক্তি প্রচার করতাম না, যেহেতু নির্বাচনে এটি অংশ ছিল। এখন আমার মনে হয় যে যেহেতু নির্বাচনটি শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ব্যানারের কাজ শেষ হয়ে গেছে। আর আমি এলাকার সন্তান হিসাবে ধানের শিশু প্রতীকে মানুষ আমাকে বিজয়ী করেছে, সুতরাং আমার দায়িত্ব হচ্ছে পরিবেশকেও সুরক্ষা করা। আমি মনে হয় যে আমি আমার কাজটি প্রথম শুরু করা প্রয়োজন, সেই ক্ষেত্রে আমি ব্যানারগুলো অপসারণ করছি। আর আমাদের এখানে আসলে নাগরিক সুবিধা বঞ্চিত আমাদের এলাকা, আমাদের অনেক কিছুরই প্রয়োজন। আর সেক্ষেত্রে আমরা আসলে বলেছি যে আমরা এলাকা ভিত্তিক বলছি ওয়ার্ড ভিত্তিক মতামত নিয়ে যে কাজটি করলে ওই ওয়ার্ডে বেশিরভাগ লোক উপকৃত হবে, অথবা স্থানীয়ভাবে যে কাজটি যে উন্নয়ন অংশটির ডিমান্ড বেশি, ওই মতামত নিয়ে আমাদের সরকার গঠিত হলে যারা দায়িত্বশীল থাকবেন তাদেরকে যে আমাদের বক্তব্যটা এবং আমাদের যে প্রয়োজনটা উপস্থাপন করব। এবং আমাদের দলের চেয়ারম্যানও বলেছেন যে এলাকার উন্নয়নে, ঢাকা নগরের উন্নয়নের ব্যাপারে তিনি লক্ষ্য রাখবেন। সেক্ষেত্রে আমরা এলাকা ভিত্তিক প্রায়োরিটি, আমাদের সম্পদ তো আর অত বেশি না, সীমিত সম্পদ, আমি যে কথাটা বলি আর কি, যে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে স্থানীয়ভাবে মতামত নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। যে আমাদের লক্ষ্যই হচ্ছে দেশ এবং এলাকা। সম্মানিত সাংবাদিক যারা আপনার দায়িত্বে নিয়োজিত ছিলেন, আপনারা লক্ষ্য করেছেন যে ঢাকা নয়ে নির্বাচনের পূর্বে এবং নির্বাচনকালীন সময়েও কেউ কারোর সাথে কোনো ধরনের দুর্ব্যবহার করেছে এরকম কিছুই কিন্তু নাই। সব দলের এজেন্ডা পাশাপাশি বসে কথা বলেছে। আমি এমনও দেখেছি যে একজন আরেকজনকে চা এগিয়ে দিয়েছে। আমিও প্রথমে কোনো ক্যাম্পে গেলে প্রথমে অন্যান্য প্রার্থী যারা আছে তাদের সাথে আমি প্রথম কথা বলেছি, খোঁজখবর নিয়েছি, এই যে আপনার খাওয়া দাওয়া করেছেন কিনা, কিছু লাগবে কিনা। কারণ আমি যেটা বিশ্বাস করি, যেহেতু আমি এই এলাকার সন্তান, এখানে বেড়ে উঠেছে, এই এলাকায় আমার রাজনৈতিক শুরু, এই বাসায় এই ইউনিটেরও ছাত্রদল একসময় সভাপতি ছিলাম। সেই ক্ষেত্রে আমরা চাই যারা আমরা নির্বাচনে প্রার্থী ছিলাম তাদের মধ্যে যদি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকে, তাহলে তাদের কর্মী সমর্থকরা উৎসাহী হবে যে হ্যাঁ, যাদের জন্য আমরা হাঁটছি বা যাদেরকে নেতা, তারাই তো তাদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক রয়েছে। সুতরাং আমাদেরও মাঠ পর্যায়ে সুন্দর একটি সম্পর্ক রাখতে হবে, কারণ আমরা যাতে আমরা কালচারটা তৈরি করতে চাই, রাজনৈতিক পজিটিভ একটু মানসিকতা। আপনাদের কাছে যদি আমাদের চেয়ে বেটার কোনো আইডিয়া থাকেন, হ্যাঁ, সেটিও আপনারা আমাদের সাথে, এবং কোনো ক্ষেত্রে যদি ওনারা বলেন যে এই কাজটা আমরা করতেছি, সেই সহযোগিতা আমি করতে চাই। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমার সাথে ডাক্তার তাসলিম যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আমি বলছি আপনার বাসায় আমি এক কাপ চা খেতে চাই, উনি বলছেন যে সুযোগ দিবেন। তারপরে জাভেদ রাশিদ উনি আসছিলেন, আমি তার পিএসকেও বলেছি যে আমি যেতে চাই, আমাকে সেই সুযোগটা দিবেন। সুতরাং আমি চাই আসলে আমাদের এই সম্পর্কটা, কারণ আমরা সবাই তো এলাকার উন্নয়নই চেয়েছিলাম, জনগণ এখন আমাকে বেছে নিয়েছে, কিন্তু বাকিদেরও তো জনগণের ভোট পেয়েছে, তাই না? তাদেরও তো একটা অংশ আছে। সুতরাং আমি মনে করি যে আমরা এলাকাটাকে যদি গড়ে তুলতে পারি, মূল লক্ষ্য তো এলাকার উন্নয়ন এবং দেশ। আমরা যেন চেয়েছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি ভোটাধিকার বাংলাদেশ। আমরা চেয়েছিলাম আমাদের সহযোদ্ধাদের রক্তের ঋণের প্রতি এবং সহযোদ্ধাদের সম্মান দেখাতে, জুলাই আগস্টের ছাত্র জনতার সম্মান দেখাতে, শরীফ ওসমান হাদির আত্মত্যাগের এই সম্মান জানাতে, একটি গণতান্ত্রিক ভোটার। সেটি হয় নির্বাচনের দিনেও তিনি যখন গাড়িতে উঠে গেছেন, আমি কিন্তু যে দরজায় নক করেছি, যে কি অবস্থা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, উনিও বলেছেন। এবং আমি এই একসঙ্গে কাজ করার ব্যাপারে প্রথম থেকে বলে আসছি, এখনো বলে আসছি, আমার চেষ্টা অব্যাহত থাকবে। আমি মনে করি যে ওনাদের যে মানসিকতা, ওনারাও আমার মনে হয় যে আহ্বান জানাচ্ছে, আমরা সেই আহ্বানে ওনারা মিলেমিশে ইনশাল্লাহ কাজ করতে পারবো।